আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো নামাজ সম্বন্ধে। নামাজ হইল আল্লাহ পাকের সামনে হাজির হওয়া, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক বান্দাকে রোজ 5 বার ডাক দেন নামাজ পড়িবার জন্য। আল্লাহ পাক কুরআন শরীফে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গায় 82 বার হুকুম করেন, ওয়া আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ কায়েম কর। বোনেরা আমার, আপনার সন্তানকে যদি আপনি একটি হুকুম বারবার করেন এবং আপনার সন্তান যদি সেটা বারবার অমান্য করে, তবে আপনি তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া বলেন, হে আমার সন্তান, তোকে আমি চাই না, তুই বারবার আমার হুকুম অমান্য করলি, তোকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, তোর খবর আমি নিব না। ঠিক সেই রকমভাবে আল্লাহ পাকেও 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, বরং 82 বার বলার পরেও যদি আপনি নামাজ না পড়েন, তবে আল্লাহ পাকেও আপনার প্রতি অসন্তুষ্ট হইয়া বলেন, হে আমার বান্দিগণ, আমি তোমাদেরকে চাই না, ফেরেশতারা তোমাকে জাহান্নামে নিয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, চাবি ব্যতীত যেরূপ তালা খোলা যায় না, ঠিক সেইভাবে নামাজ ব্যতীত কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব লওয়া হবে নামাজের। আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ কুপথ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় নামাজ পড়ে, তখন তাহার পাপসমূহ গাছের পাতার ন্যায় ঝরিয়া পড়ে। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বললেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, আমি তাহাকে বেহেশতে প্রবেশ করাবো। আর যে ব্যক্তি রীতিমতো নামাজ আদায় করবে না, আমি তার জন্য দায়ী নই, অর্থাৎ সেই ব্যক্তি দোজখের মধ্যে কঠিন শাস্তি ভোগ করবে। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে দেখা করে আসতেছিলেন, তখন তিনি বললেন, আল্লাহ, আমি যখন দুনিয়াতে গিয়ে আমার উম্মতকে বলবো যে আমি আল্লাহ পাকের সাথে দেখা করে আসলাম, মিরাজ করে আসলাম, তখন আমার উম্মত কাঁদবে আর বলবে, আহারে, আমরা আল্লাহ পাকের সাথে দেখা করতে পারলাম না। তখন আমি কি বলবো আমার উম্মতকে? আল্লাহ পাক বলেন, বন্ধু, আপনাকে এত উপর তুলিয়া আমি আল্লাহ নিজে আপনার সঙ্গে দেখা করেছি। আপনার উম্মত নামাজের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ যেয়া দেখা করব। সুবহানাল্লাহ। তাই আমার প্রিয় দিনী বোন এবং ভাইয়েরা, আপনারা কি বুঝতে পারতেছেন আল্লাহ কত বড় কথা বলেছে আমাদের সাথে? আমরা যখন নামাজের মাধ্যমে আল্লাহ পাককে সেজদা করি, আল্লাহ আর আমাদের মধ্যে কোনো রকম পর্দা থাকে না। তাই আমরা কেন প্রতিদিন নামাজ কাজা করতেছি? আমরা আল্লাহর জমিনে থেকে
আল্লাহর দেয়া নিয়ামক উপভোগ করে প্রতিদিন আল্লাহর অবাধ্যতার কাজ করতেছি, তবুও নামাজ পড়তেছি না। আজ থেকে ইনশাআল্লাহ জীবনে কোনো দিন আমরা নামাজ কাজা করব না। আজকের জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরের ভিডিওতে।